আসলে মানুষের লাইফে কিছু জিনিস থাকা উচিত, যেমন মনে করেন একটা স্পোর্টস বাইক, একটা কম্পিউটার বাইক, একটা ট্যুরার আর একটা ডাব্লিউআর থাকলেই হয়, বেশি বাইকের দরকার নেই। আসসালামু আলাইকুম। হঠাৎ করে যদি কখনো সকালবেলা অফিসে যাওয়ার সময় দেখেন যে আপনার পার্কিংয়ে এমন একটা বাইক আছে যে বাইকটা মোস্ট অফ দ্য বাইকার্সরা ট্রাই করে নেয়, বাট একবার ট্রাই করার পরে সেই বাইকটার মোটামুটি ফ্যান হয়ে যাবে, তাহলে অবাক তো একটু হতেই হবে। আর সেই বাইকটা হচ্ছে এই যে ইয়ামাহা ডাব্লিউআর। লাস্ট 2 দিন যাবৎ বাইকটা আমি চালাইতেছি, আর আজকে আপনাদের সাথে আমার এই 2 দিনের বাইক রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকের আমার কাছে লাগা কিছু ভালো এবং কিছু খারাপ দিক। প্রথমে বাইকটার স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলা যাক। বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাইতেছেন, মানে আমার মতো 5 ফিট 8 ইঞ্চির লোক যে কোনো এক পাশেও 100% পায়ের উপর পায় না। মানে পায়ের উপর পেতে গেলে পা পুরোপুরি ফ্ল্যাট করতে পারা যায় না, কোনোভাবে পায়ের উপর জাস্ট দাঁড়ানো যায়, তাহলে বুঝেন বাইকটার হাইট কীরকম। আর এই কারণেই হয়তো এটা মাউন্টেন বাইক, এটা তো আর স্বাভাবিক বাইক না, তাই হাইট বেশি হওয়াটাই স্বাভাবিক। এরপরে কথা বলা যাক বাইকটার ইঞ্জিন নিয়ে। বাইকটাতে R15 V3 যে ইঞ্জিন, এটা তো সেম ইঞ্জিন, সে কারণে তুলনামূলক এটার পাওয়ারও বেশি ফিল হয়, কারণ বাইকটা একদমই হালকা। সো বুঝতেই পারতেছেন এই বাইকটার পাওয়ার কীরকম হইতে পারে। যেহেতু এটা মাউন্টেন বাইক, সেহেতু এটার টায়ারগুলো অবভিয়াসলি অফরোড টায়ার হবে, তবে টায়ারের সাইজ এখনও কিছুটা বাড়ানোর স্পেস আছে। আর বাইকটাতে ব্রেক ব্যবহার করা হয়েছে নিশিনের ব্রেক, আর সেম ব্রেক আমাদের ইয়ামাহা R15 V3-তেও আছে। এটার ব্রেকিং নিয়ে আর বলার কিছু নাই, যদিও বাইকটা ABS না। আর এই পাশে হচ্ছে বাইকের রেডিয়েটরটা এখানে লম্বালম্বিভাবে দেওয়া হয়েছে। বাইকটার টুকটাক স্পেসিফিকেশন যেটা আমি দৃশ্যমান আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাইকটার ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই বাইকটা আমার কাছে খারাপ লাগার একটাই কারণ, সেটা হচ্ছে পিছনের যে পিলিয়ন সিট, এটা তো অবশ্য পিলিয়ন সিট নাইও, এটা সিঙ্গেল সিটেরই বাইক, আর এই টাইপের বাইকে কেউ পিলিয়ন নেয় না। তবে আনফর্চুনেটলি যদি আপনাকে পিলিয়ন নিতে হয়, বা আপনার পিছনে যদি কেউ বসে, ওই ভদ্রলোকের অবস্থা খারাপ, মানে ভাইব্রেশনে তার মাথার ঘিলু পর্যন্ত কাঁপতে পারে। আর যেহেতু এটা স্বাভাবিক বাইক না, সো অন্যান্য বাইকের যে সমস্যাগুলো থাকার কথা, অ্যাজ ইউজুয়াল এই বাইকটাতে ওই প্রবলেমগুলো থাকবে না, বা এই বাইকটা অন্যান্য বাইকের মতো এত আরামপ্রিয়ও হবে না, যে কারণে আলাদাভাবে এই বাইকটাকে খারাপ বলার মতো কোনো কিছু নাই। অন রোডে এই বাইক চালায় ওরকম কোনো ফিলও পাওয়া যাবে না, যদিও লাস্ট 2 দিন যাবত আমি এটা অন রোডেই চালাইতেছি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাই, সেটা হচ্ছে দেখেন এটার যে সাইলেন্সারটা করছে এই পাশে, 99% বাইকের সাইলেন্সার হচ্ছে এইখানে, আর এই ভদ্রলোকের সাইলেন্সার হচ্ছে এইখানে। এটার মেন রিজন হচ্ছে এটা একটা ডার্ট বাইক। আর এখন আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি এদিক দিয়ে অফিসে যেতে থাকি, আর আপনাদের সাথে আমি লাস্ট যে 2 দিন যাবৎ বাইকটা রাইড করছি সেই এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকি। আল্লাহ হাফেজ। ভাই মোহাম্মদ সানের সাথে দেখা, আর এখন হচ্ছে তার ডাব্লিউআরটা চালাইতে হবে, যদিও ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন ডাব্লিউআর চালানো হয় নাই। গাড়ির হাইট আমার থেকে বেশি, আমি এটাকে পাবো না। ও অলরেডি দোতলায় উঠে গেছি। ওয়াও, মানে ডাব্লিউআরটাতে উঠার পরপরই আমি মনে হয় যেন দোতলায় উঠে গেছি। আসলে মানুষের লাইফে কিছু জিনিস থাকা উচিত, যেমন মনে করেন একটা স্পোর্টস বাইক, একটা কম্পিউটার বাইক, একটা ট্যুরার আর একটা ডাব্লিউআর থাকলেই হয়, বেশি বাইকের দরকার নেই। ছোট্ট একটা মিটার, এর ভিতরে কত কিছু দিয়ে দিছে, গিয়ার ইন্ডিকেটারও আছে। ঢাকা শহরের জামের রাস্তা ডাব্লিউআর দিয়ে পার করতে খারাপ লাগতেছে না। এটার ভিতরে একটা রাজকীয় ভাব আছে, মানে ক্যাপিটির উপরে বসলে যেন মনে হতো যে একটা উঁচু জায়গার মধ্যে বসছে, ওই যে ইয়াটার মতো, হোন্ডার ইয়ার মতো, এটা তো এরকম মনে হয়। ওয়াও,
মানে আমার কেপিটির সাসপেনশনটাও খুব হার্ড ছিল, আর ডাব্লিউআরের সাসপেনশনটা তো মনে হচ্ছে কেপিটির থেকেও হার্ড। আর এই বাইকে ওঠার পরে আমার কাছে যেটা মনে হইতেছে যে না, এই টাইপের মাউন্টেন বাইকগুলো সাসপেনশন হার্ডই থাকে। আর কেপিটি যেহেতু অ্যাডভেঞ্চার বাইক, সো কেপিটি সাসপেনশন হার্ড থাকাটাই স্বাভাবিক। সব সাসপেনশন এত সফট হবে না। আর এই বাইকের সিটিং পজিশনটা এত সুন্দর, মানে আপনি চাইলেই ইজিলি দাঁড়া যেতে পারেন, কোনো প্যারাই নাই। বাট স্পোর্টস বাইক থেকে দাঁড়ানোটা টাফ, মানে বিট টিট সব পার হয়ে যেতেছি, কোনো ফিলিংসই নাই। বাহ, ও এই রাস্তা বন্ধ, যাই হোক খুব সুন্দর হয়েছে, চমৎকার। এই জন্যই সানিরা দেখতেছি না। এই বাইকটার হ্যান্ডেল ধরার পজিশনটা যথেষ্ট পরিমাণে ওয়াইড, যে কারণে আমার ঘাড়ের উপরেও তেমন কোনো প্রেশারই আসতেছে না। জাস্ট মনে হইতেছে আরামসে ধরে বসে আছি। আর এই যে স্পিড ব্রেকার, এটা দাঁড়াইলেই পার করে দেওয়া যায়। আর এটার সিট একদমই ফ্ল্যাট, আর শুধুমাত্র আমার মতো স্বাস্থ্যবান একজন লোকই এটার সিটের মধ্যে বসতে পারবে। আর গলির রাস্তা থেকে এখন মেন রোড উঠে গেছে, এটা দিয়ে মনে হইতেছে যেন আমি লিটারেলি উঠতেছি। মানে আমার মতো 100 কেজি ওজনের মানুষের কাছে যদি ফিল হয় যে সে উঠতেছে, তাহলে এবার বুঝেন যে বাইকটার কী অবস্থা। ওকে, যাই হোক মোটামুটি একটা শর্ট রাইড দিয়ে যেটা বুঝতে পারলাম যে ডাব্লিউআর একটা থাকার দরকার প্রতিটা মানুষের জীবনে। ভাই মোহাম্মদ সানির স্টুডিও থেকে আমরা রওনা হয়ে গেছি, আর সানির কাছে আমার বাইক। আজকে আমি ডাব্লিউআরই চালাবো, ডাব্লিউআর ছাড়া আজকে কোনো কথা হবে না। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে উত্তরা খালপাড়, সেখানে হুন্ডা সেলস পয়েন্টে যাইতে হবে, আমার বাইক সার্ভিস করাইতে হবে। আর ডাব্লিউআরটা নিয়ে সানির স্টুডিও থেকে আমরা এখন চলে আসছি মিরপুর রোডে। মিরপুর রোডে বলতে এটা হচ্ছে উপর দিয়ে মেট্রো রেল, মানে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা খালপাড় যাওয়ার শর্টকাট রাস্তা। এই রোডে অফরোড করা যাবে বলে এই রাস্তা দিয়ে আসা, আর রাস্তাটাও এখান থেকে অনেকখানি কমে যাবে আমার জন্য। ওয়াও, মানে ভালো রাস্তার থেকে খারাপ রাস্তায় ডাব্লিউআর চালায় মজা বেশি। সুযোগ পেয়ে এইভাবে সুযোগের সদ্ব্যবহার করাটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আর আমার কাছে ঢাকা শহরের সব থেকে সুন্দর লাগে হচ্ছে এই সাইডটা, দেখছেন পুরো সবুজ, মনে হচ্ছে যেন সুন্দরবনের একটা ব্রাঞ্চ খোলা হয়েছে এখানে। উপর দিক দিয়ে মেট্রো রেল, এই পাশে প্রজেক্ট বিশাল বড়, সামনে ভাঙাচুরা রাস্তা, গাড়ি দাঁড়ায় আছে, অন্যরকম একটা ফিলিংস। আমি ডাব্লিউআরটা নিয়ে যেমনি ভাঙাচুরা দিয়ে আসতেছি, ভাই মোহাম্মদ সানি আমারটা নিয়েও ঠিক এমনিই আসতেছে। মাথার উপর দিয়ে একটু পরপর মেট্রো রেল যাইতেছে, আর মেট্রো রেলের সুন্দর সাউন্ড আসতেছে। আর এই রাস্তাতে সামনে মাঝে মাঝে পুলিশের চেকপোস্ট বসে। আমি এই রাস্তা দিয়ে যতবারই গেছি ততবারই আমার আটকাইছে, জানি না আজকে ভদ্রলোকরা আছে কি। আর এই বাইক চালালে শরীরে তো কোনো ক্লান্তি নাই, উল্টা বাতাসে মানে পরাণ জুড়ে যাইতেছে। আর পুরো একদম স্ট্রেট বসে আছি, মনে হচ্ছে যেন বাসায় চেয়ারের মধ্যে বসে আছে, এরকম ফিল হইতেছে। আমার বুকে একটা ব্যাগ আছে, ব্যাগটাও একদম সোজা হয়ে আছে, মানে আমার মেরুদণ্ড ফুল স্ট্রেট।
ডাব্লিউআরটাতে বসে শুধুমাত্র একটা জিনিসের অভাব বোধ করতেছি, সেটা হচ্ছে আমার সিভিয়ারের এবিএস ব্রেক। মানে এটার ব্রেক যথেষ্ট ভালো, অনেক ভালো, খারাপ না, বাট এবিএস তো এবিএসই। ইনস্ট্যান্ট আপনাকে যে একটা সাপোর্ট এবিএস দিবে সেটা হয়তো এই ভদ্রলোক আমাকে দিতে পারতেছে না। তবে আলহামদুলিল্লাহ এটার ব্রেকও অনেক ভালো। ওই যে দেখছেন প্লেন নেমে যাচ্ছে, প্লেন নামার কাছাকাছি আমরা চলে আসছি। যেহেতু উত্তরার কাছাকাছি চলে আসছি, মানে হোন্ডা সেলস পয়েন্টের কাছাকাছি চলে আসছি ডাব্লুআরের সাথে, এবারের যাত্রা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। তবে এই ঝটিকা সফরে ডাব্লুআরটা রাইড করে আমার কাছে একটা জিনিসই ফিল হচ্ছে যে যদি আপনারা কখনো সুযোগ পান অবশ্যই একটা ডাব্লুআর টেস্ট ড্রাইভ দিয়ে, যদি আপনারা সুযোগ পান অবশ্যই একটা ডাব্লুআর টেস্ট ড্রাইভ দিবেন। আর প্রতিটা মানুষের জীবনে একটা ডাব্লুআর থাকা উচিত, আপনাকে একটা ডিফারেন্ট টেস্ট সে দিবে।